বুবাদি কি গো ভালো আছে বাবারে কত কি ধরো ধরো ধরো। যারা আমাকে প্রথম থেকে জানো কিংবা আমার সঙ্গে পরিচিত তারা ভালো করেই জানো আমি কতটা ভ্রমণ পিপাসু মানুষ, মানে আমি ঘুরতে ভালোবাসি। হ্যাঁ, তবে সেটা নিজের কষ্টের বা উপার্জনের বা সামর্থ্যের টাকায়, কারো কাছ থেকে চেয়ে মেগে ঋণ করে ধার করে কারো জিনিস চুরি করে বা চুরির টাকা এভাবে ঘুরতে আমরা ভালোবাসি না, সেটাই তৃপ্তি নেই। নিজের কষ্টের টাকায় উপার্জনের টাকা, দেখো মানুষ জীবন, আমরা কষ্ট করছি ইনকাম করছি, তো ঘুরবো না তো কি, তো মানুষ একটাই জীবন, আজ আছি কাল নেই, ব্যাস একটাই জীবন, ওটাকে নিজের মতো করে উপভোগ করতে হবে। উপার্জন করছি কষ্ট করছি একটু তো উপভোগ করতেই হবে। তো আমরা চলে এসেছিলাম ঘোরা, মানে বড়বাবুর একটা কাজের উদ্দেশ্য ছিল কাঁথিতে যেহেতু আমার দিদির বাড়ি, আমি বললাম চলো আমিও যাব। আর এসেই দেখো দিদির কি আনন্দ, আর দিদির যে ছোটো মেয়ে ও তো বরফিকে যেন কি বলবো, বরফিকে পেয়ে গেলে ওদের কাছে বিশাল আনন্দের আর কি। ছোটো বাচ্চা তো বাচ্চাকে আরও বেশি ভালোবাসে। ওই দিদির হচ্ছে দুটো মেয়ে বেশ বড় হয়ে গেছে, আর ওদের বাড়িতে বিশাল বড় বাড়ি, আর ওদের কী আছে না আছে সেটা নাইবা বললাম, ওদের ধারে কাছে হয়তো আমরা যেতে পারবো না, কিন্তু এত কিছু থাকার পরও মানে ওদের সত্যি কথা বলতে কি হোটেল, তারপর নার্সারি, বিশাল বড় বাগান, তারপরে ওদের নার্সিংহোম নিজস্ব আছে, পেট্রোল পাম্প নিজস্ব আছে, মানে ওদের ধারে কাছে আমরা এক সিকির থেকেও কিছু নগণ্য। তবুও ওদের একটা কী জিনিস ভালো বলতো, ওদের অহংকার নেই, কী বলে এই যে মাটির মানুষ না যাকে বলে, তার সেটাই হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। আর অনেক মানুষ আছে কি যে একটু কিছু আছে মানে বিশাল নিজেকে অহংকারীভাবে, ওই যেটা মানে হালকা কলসির যে থকথক করে ওইটা বলে না যে ভরা কলসি কখনো বাজে না, এদের অবস্থা তাই। এদের এত কিছু আছে কিন্তু অহংকারটাই নেই। তো যাই হোক, ওদের জাস্ট আগের দিন বলেছিলাম যে আমি যাবো, জানো তো ওইখানে তোমার জামাইয়ের একটা কাজ আছে, বলছে অবশ্যই আসবি। তো কি বলবো, মানে আমার বলাটাই ভুল হয়ে গেছে, মানে ওরা এত খাবারের আয়োজন করেছে দিদি, সে খাসি মাংস থেকে চিংড়ির মালাইকার থেকে, আর মানে পরিমাণগুলো এক গাদা করে দিয়েছে, মন ভরে খেয়েছি। তো যাই হোক, ওদের বাউন্ডারিটা ভীষণ বড়, আর ওর যে বড় মেয়ে ও তখনও আসেনি, মানে যার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব ছোটোবেলা থেকে, সে এতক্ষণে এলো। ওর একটা কি কাঁথিতে কাজ ছিল, ওই যে এতক্ষণে এলো, তার কাকার সঙ্গে গেছিলো, আর ওরা তো দেখে ভীষণ খুশি। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়ার পরে দিদিরা খাওয়া দাওয়া করছে, সেই সঙ্গে আমরা একটু রোদ পোয়াচ্ছি, শীতের দিন একটু রোদকে মিস করা যাবে না মোটামুটি। তো রোদে আমিও বসছি, আমার বড়বাবুও বসছে, সাইকেল চড়ছে, আর ওই যে সানা এসছে, ওদের বাড়িতে কত ছোটো ছোটো কুকুর, বরফি তো ভয় পাচ্ছে কিন্তু ওই যে ভয়ে দৌড়াচ্ছে। আর যেদিন গেছিলাম সেদিন বানরের যা উপদ্রব। তো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথে ওদের বাগান বাটে সানা বললো চলো মাসি, আর এসছো যখন চলো আমাদের বাগান বাড়িটা দেখায়। মানে তোমাদেরকে কি বলবো, এত সুন্দর লাগছে, আমার তো আসতেই ইচ্ছে করছে না। ওরা তখন বলছে মাসি এখানে কি আছে, আমাদের যে জামশেদপুর টাটাতে যে নার্সারিটা আছে ওটা দেখলে তুমি ওখানেই থেকে যাবে, ওখানে পার্কিং সিস্টেম, মানে পার্ক টার্ক করে বিশাল বড়, মানে কি বলবো, আমাদের কাছে এগুলো যেন একটা স্বপ্ন। তো যাই হোক, বাগান মানে ওদের যে নার্সারিটা, কোনো গাছ নেই যে এমন কোনো কথা নেই। আর আমি তো জানি না আমি কী ফুলের নামগুলো বলে যাচ্ছে সানা, আমি জানিও না, আর মানে খালি দেখেই যাচ্ছি মনটা ভরে আর কি। তারপরে ওদের ওই সানা কিন্তু মানে আমাদের দিদির মেয়ে, ও কিন্তু পুরো জিনিসটাকে হ্যান্ডেল মানে করে আর কি। দেখো এখনকার আমরা যতটা ছোটোবেলা থেকে এতটা ম্যাচিওর হয়নি, এখনকার ছেলেমেয়েরা সত্যি অনেকটা ম্যাচিওর, বা ওরা বুঝতে পারে জিনিসটা, বুঝতে শিখে গেছে। তো ও কিন্তু অনেকটা হ্যান্ডেল করে, আর ওর মেশো আর ও মিলে কমন পেয়ারা পাড়ছে, আর পেয়ারাগুলো ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, বললো যে মাসি তোমার কি পছন্দ তুমি যাওয়ার সময় নিয়ে যেও। আমি বেশি কিছু নেইনি, সত্যি কথা বলতে কি আমাদের এখানে ওর যে গাছগুলো আছে, আমার এখানে ভীষণ জায়গাও নেই বড় যে সেগুলোকে লাগানোর মতো কোনো আমাদের স্পেস নেই। আর ওদের এই বাগানের মধ্যে এই কারখানাটা, ওই যে প্যাকিং, ওই যে কালো পেপারগুলো হয় না, যে কি বলবো টবের মতো যেগুলোতে নার্সারি গাছগুলো লাগানো আছে, এই যে কালো পলিগুলো, ওগুলো তো ওদের নিজস্ব পুরো কারখানা আছে। তো যাই হোক দেখলাম আর উপহারগুলো নিলাম, রাস্তায় বাড়ি চলে এলাম, টাটা। এটা ছিল 3রা ডিসেম্বরের ভিডিও। তো যাই হোক, তোদের এই নার্সারিতে এসে আমরা জিজ্ঞাসা করছি সে দাস না এখানে এসে আমরা জিজ্ঞাসা করছিলাম, কিন্তু বরফির পরীক্ষা শুরু ছিল 4 তারিখ থেকে, তাই পালিয়ে আসতে বাধ্য হলাম, টাটা।